বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনার ওয়েবসাইটের জন্য কেমন করে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সাইট ম্যাপ, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি পেজগুলো ক্রিয়েট করবেন তা নিয়ে আলোচনা করব। মেনলি এগুলো অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য কাজে লাগে এবং ওয়েবসাইট ব্র্যান্ডিংয়ের জন্য। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্লগারের ড্যাশবোর্ডে। আর ওয়েবসাইট ক্রিয়েট করা, সেট আপ করা এগুলো নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, এগুলো চেক করে নেবেন। তো এখানে আপনারা পেজ আসবেন, পেজ ক্রিয়েটে আসবেন এবং একটা টাইটেল লাগিয়ে দেবেন প্রাইভেসি পলিসি। ওকে, পোস্ট নয় পেজ। আপনারা লেআউট থেকে পেয়ে যাবেন এবং গুগলে এসে সার্চ দেবেন যে প্রাইভেসি পলিসি পেজ জেনারেটর বলে। তো বিভিন্ন ওয়েবসাইট পাবেন, আপনার পছন্দ মতো একটি ওয়েবসাইটে ক্লিক করবেন এবং তারা কিছু তথ্য চাইতে পারে, যেমন কোম্পানির নাম, ওয়েবসাইটের ইউআরএল। ওকে, এছাড়া আমরা কী করবো, ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড কোম্পানির নাম দিয়ে দিচ্ছি আমরা এখানে, তো ওয়েবসাইটের নামও দিয়ে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট বাটনে ক্লিক করার পর তারা বলছে কুকিজ নিয়ে। তো কুকিজ আমরা সিম্পলি নোতে ক্লিক করব, কারণ আমরা কোনো কাস্টম কুকিজ ইউজ করি না আমাদের ওয়েবসাইটের জন্য। অ্যান্ড নেক্সটে ক্লিক করে তারা আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিচ্ছি এবং ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিচ্ছি। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশি কান্ট্রি সিলেক্ট করতে পারেন। অ্যান্ড সিম্পলি কপি টু ক্লিপবোর্ড করে আমরা এটাকে, আমাদের এই যে এটা সিম্পলি কম্প্রেস মোডে থাকবে, আমাদের এটা HTML মোড অন করে এটাকে পেস্ট করতে হবে। ওকে, অ্যান্ড ভিউ করলে আপনারা দেখতে পারবেন আমাদের প্রাইভেসি পলিসি পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার যদি আপনি চাইছেন যে কোনো কিছু চেঞ্জ করতে, তো যদি কোডিং জানা থাকে তাহলে HTML থেকে আপনি চেঞ্জ করতে পারেন, আর যদি না জানা থাকে তাহলে আপনি কম্প্রেস মোড অন করবেন অ্যান্ড সিম্পলি এই যে ইউআরএল, তো এটাকে আপনি চেঞ্জ করে দেন। তো আমি চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ হয়ে যাওয়ার পর এটাকে আমি পাবলিক করে দিলাম। ঠিক আছে, এবং ভিউতে আসলে দেখতে পারবো আমাদের কিন্তু প্রাইভেসি পলিসি যে পেজ সেটা তৈরি হয়ে গেছে। এবার ইউআরএল কপি করে আমরা এখান থেকে লেআউটে আসবো আমাদের ওয়েবসাইটে। আর অবশ্যই আগের ভিডিওটি দেখবেন, কারণ আগের ভিডিওতে আমি ফুললি ডিসকাস করেছিলাম যে কেমন করে আমাদের ওয়েবসাইট দিয়ে সেট আপ করে লেআউটগুলো, সমস্ত বিষয়গুলো। তো এখান থেকে আমরা ডেস্কটপ মোডে এসে আমরা অ্যাডিশনাল মোড যেটা আছে আমাদের পেজের নেভিগেশন মেনু, সেখানে আমরা প্রাইভেসি পলিসি লিখে দিলাম এবং ইউআরএলটাকে আমরা এখানে পেস্ট করলাম। বাই দ্য ওয়ে অটোমেটিক কিন্তু এখানে চলে আসে, তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন করে আপনারা কাস্টমলি করবেন। তো এটা সিম্পলি আপনি ক্রিয়েট করে নিতে পারেন। অ্যান্ড ভিউ ওয়েবসাইটে যদি এসে দেখেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এই একই পদ্ধতি ফলো করে আপনারা ডিসক্লেমার, টার্ম অ্যান্ড কন্ডিশন, সাইট ম্যাপ এগুলোও তৈরি করতে পারেন। ঠিক আছে, এরপরে চলুন কথা বলি কেমন করে আপনারা কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করবেন। তো এর জন্য আপনাদের গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, আর ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওয়েবসাইট ওপেন করতে হবে, কারণ অ্যাপ্লিকেশনের ফিচার্সটা থাকে না। তো এখানে আমরা ফর্মের টাইটেল দিব কন্ট্যাক্ট মি, এবং এখানে আপনার পছন্দের কোশ্চেন আপনি এখানে লাগাতে পারেন, যেমন আমি ইওর নেম লিখলাম এবং এটাকে শর্ট অ্যান্সার সিলেক্ট করে দিলাম। বাই দ্য ওয়ে এগুলো অটোমেটিক নিজেরাই নিয়ে নেয়, কিন্তু তবুও যদি না হয় তাহলে আপনি একবার দেখে নেবেন। এখানে শর্ট অ্যান্সার দেওয়া আছে, আপনি চাইলে প্যারাগ্রাফ অন করতে পারেন। যেমন এখানে মেসেজ লিখলাম তো অটোমেটিক এটা প্যারাগ্রাফ নিয়ে নিল। ওকে, এবং রিকোয়ার এগুলো আপনি দিয়ে দেবেন। ওকে, রিকোয়ার দিলে এটাই ফিল করতে হবে, নাহলে কিন্তু এটা ফর্ম অ্যাপ্রুভ হবে না। এবং এটাকে সেন্ড আইকনে এসে এখানে দেখবেন কোড একটা ফ্রেম দেওয়া রয়েছে, এটা কপি করে নেবেন। তো এবার আমরা ড্যাশবোর্ডে এসেছি আমাদের পেজে এবং এখানে আমরা লিখলাম কন্ট্যাক্ট মি এবং এটাকে HTML মোড অন করে আমরা যে ফর্মটা কপি করেছিলাম সেটাকে আমরা পেস্ট করলাম অ্যান্ড এটাকে সিম্পলি পাবলিক করলাম। তো চলুন দেখি ফর্মটা আমাদের কেমন ওয়ার্ক করছে। তো এটাকে আমি ভিউয়ে আসছি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফর্ম তৈরি হয়ে গেছে এখানে নর্মালি। খুব সুন্দরভাবে আমরা কন্ট্যাক্ট আস পেজটি ক্রিয়েট করতে পারলাম। তো বন্ধুরা, এত দূরে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোনো প্রকার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, আর আগামী ভিডিওগুলো দেখতে হলে স্ক্রিনে ক্লিক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডি অ্যান্ড টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।